আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর কি বলবো, আপনাদের কালকে একটা ব্লগ করতে যাচ্ছিলাম, তো সেই ব্লগের মধ্যে আমার সাথে এমন একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেল। তো সেই ভয়ে আবার রাত্রে বৃষ্টি হচ্ছিল। আমি তো এমনিও বৃষ্টিতে ভিজতে পারি না, তো ওই বৃষ্টিতে ভিজে বাসায় গেছি। রিক্সায় তো আর বৃষ্টি মানে না, তো ভিজে বাসায় গেছি। তারপরে মনে করেন প্রচুর পরিমাণে পুরা ভিজছি। ভিজে যায় গোসল করি নাই, কাপড় চোপড় চেঞ্জ করে মনে করেন বোরকাটা ধুয়ে তো শুইলাম। আমার উচিত ছিল যে গোসল করার। তো রাত্রে অনেক জ্বর আসছে বৃষ্টিতে না, মূলত আমার ভয়ে। তো কালকে কেবল ব্লগটা শুরু করছি, আর মানে এমনভাবে জানালাগুলো পটপট পটপট করে মানে মসমস আওয়াজ হচ্ছে, মনে হয় যে সব ভেঙে চলে যাচ্ছে দরজাগুলো। তো আমি তখন অফিসে, আমি বুঝতে পারি নাই যে, আমি ভাবছি যে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তো আমি কি দৌড় দেব না কি করব, মানে আমি আমার ভয়ে শরীরে রাত্রে জ্বর আসা পড়ছে। তারপরে গেছি বৃষ্টিতে ভিজা। তো বাসায় যায় দেখি এই ঝড়ে আমার 2টা রুমের জানালার কাঁচ ভেঙে পড়ে গেছে। মানে আপনি কি বলেন, মানে এত ঝড় আমি কখনো দেখি নাই। ভূমিকম্প কি এরকম হয় না, এত ঝড়, পুরো বিল্ডিংটা শুধু লড়ছে। আমি জানি না ভূমিকম্প হয়েছে কি না, তবে ঝড়েই আমি দেখলাম। তারপরে বৃষ্টি হইল, বিদ্যুৎ চমকাইল, তারপর বজ্রপাত হইল। তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি। আর এখন তো মনে করেন অনেক ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিদিনেই, মানে কোথাও না কোনো দিক দিয়ে হচ্ছে, তবে প্রতিদিনই হচ্ছে। তো এই ক্ষতি হয়ে গেল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকে দেখবেন, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা ভালো থাকবেন। আর আমার পাশের আরেকটা ভয়, তো পাশের রুমে বাসাটার ভিতরে মনে করেন একটা চারিপাশে দিয়ে যেই ভয়ঙ্কর আক্রমণ করছে হামে বাচ্চাদের। তো আমার বাসায় একটা অলরেডি ঢুকে গেছে, একটা বাচ্চার আজকে 4 দিন ধরে। তো তারে ঘরের ভিতরেই রাখতেছে, আর শুধু ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, ঘরের ভিতরেই থাকতেছে। তো যেহেতু একটা বাচ্চার হয়ে গেছে, তো সবাই আতঙ্কে আছে, ভয়ে আছে। তো পাশে আরেকটা বাচ্চা আছে একদম ছোট। তো সবাই দোয়া করবেন, তারা যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে সুস্থ রাখে, আর আপনাদেরকে সুস্থ রাখে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, সবাই নিজের প্রতি কেয়ার রাখবেন, নিজেকে সুস্থ রাখবেন। আলহামদুলিল্লাহ, যত সতর্ক থাকা যায় ওইভাবে থাকবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন বিপদ মুক্ত রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।